প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছে। আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন, হঠাৎ আপনার সামনে সাপ দেখলে কি করবেন? হঠাৎ আপনার সামনে সাপ দেখলে ভুল করেও নড়াচড়া করবেন না। হঠাৎ সামনে সাপ দেখলে আপনার করা একটি মাত্র ভুল হতে পারে আপনার জীবনের শেষ ভুল। আমরা অনেকেই মনে করি সাপ দেখলে দৌড়ে পালানো বা লাঠি দিয়ে আঘাত করাই বুদ্ধিমানের কাজ, কিন্তু সাপের কামড় খাওয়া প্রায় 90% মানুষ ঠিক এই ভুলটাই করে। এমন পরিস্থিতিতে ঠিক কি করলে সাপ আপনাকে স্পর্শ করবে না? সাপ মানুষকে কামড়াতে আসে না। সাপ তখনই কামড়ায় যখন সে নিজেকে বিপন্ন মনে করে। আমরা সাধারণত সাপ দেখলেই চিৎকার করি, লাঠি দিয়ে মারতে যাই বা তাড়াহুড়ো করে দৌড় দিই। আমাদের এই হঠাৎ নড়াচড়াকে সাপ তার ওপর আক্রমণ মনে করে এবং নিজেকে বাঁচাতে পাল্টা ছোবল মারে। মনে রাখবেন, সাপের দৌড়ানোর গতির চেয়ে তার ছোবল দেওয়ার গতি বহুগুণ বেশি। তাই দৌড়ে জেতার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। হঠাৎ সাপ আপনার আকার মনে এলে ঠিক কি করবেন তা মাথায় রাখুন। সাপ সামনে আসামাত্র নিজের শরীরকে একদম স্থির করে ফেলুন। সাপ মূলত নড়াচড়া বা মোশন ট্র্যাক করে। আপনি যদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, সাপ আপনাকে কোনো দেয়াল বা গাছ ভেবে ভুল করবে এবং আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে পিছিয়ে যান। যদি দেখেন সাপটি আপনার থেকে কিছুটা দূরে আছে, তবে তার দিকে চোখ রেখেই খুব ধীর গতিতে কোনো শব্দ না করে উল্টো পায়ে পেছনে পিছিয়ে যান। অন্তত 6 থেকে 10 ফুট দূরত্ব তৈরি করুন। সাপটিকে ঘরের কোণায় বা এমন জায়গায় আটকে ফেলবেন না যেন সাপটির পালানোর পথ বন্ধ হয়ে যায়। তাকে চলে যাওয়ার সুযোগ দিন, সে নিজে থেকেই চলে যাবে। যদি কোনো কারণে সাপ কামড় দিয়েই তবে ভুলেও ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। আক্রান্ত স্থানটি বেশি নাড়াচড়া করবেন না এবং সোজা সরকারি হাসপাতালে চলে যাবেন। সেখানে অ্যান্টিভ্যালেন্ট বা অ্যান্টিভেনমো ইনজেকশন একদম ফ্রিতে পাওয়া যায়, যা আপনার জীবন বাঁচাবে। আমাদের পরিবেশের জন্য জরুরি, তাই শান্ত থাকুন, নিজে বাঁচুন এবং সাপকেও বাঁচতে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।